ক্ষতিকর তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে সবজি চাষে ঝুঁকছেন লালমনিরহাটের কৃষকরা। তরমুজ, টমেটো, করলা সহ বিভিন্ন সবজি চাষ করে বেশি লাভ পাচ্ছেন তারা। তামাক চাষ বন্ধে সবজি চাষে কৃষকদের সহযোগিতা দেওয়ার আহ্বান সচেতন ব্যক্তিদের। লালমনিরহাট থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট। তামাক উদ্ধূষিত এলাকা লালমনিরহাটের মুগলহাট ও সাপটিবাড়ি ইউনিয়ন। একসময় এ মাটিতে তামাক চাষ করে কাঁচা টাকা আয় করতেন কৃষকরা। এখন চাষ হচ্ছে বিষমুক্ত ফসল। বিকল্প ফসল না পেয়ে তামাক চাষ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তামাকের চেয়ে লাভজনক ফসল এই আমাদের টমেটো, মরিচ, ফুলকপি। আমরা যে আগে কাজগুলো করতাম ওতে পরিশ্রমও বেশি, খরচও বেশি, এর লাভ বেশি একটা নাই। 2017 সালে বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় তামাক ছেড়ে বিকল্প ফসল চাষ শুরু করে কৃষকরা। চলতি মৌসুমে উচ্চ ফলনশীল ফসল চাষ করে লাভবান হয়েছেন অনেকে। সামনে যে ওখানে তামাক না করে আমি বড় পরিসরে এই তরমুজের আবাদটা করব। আমি এবার মালচিং পদ্ধতিতে করলাটা করার চেষ্টা করেছি। তো আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ তামাকের চেয়ে আর কি করলাতে আমি ভালো মোটামুটি লাভবান হয়েছি। আমাদের পরিকল্পনা রয়েছে এটি পর্যায়ক্রমে আরও লালমনিরহাট থেকে রংপুর, নীলফামারীতে এগিয়ে নিয়ে যাওয়া। তবে অবশ্যই আমরা আশা করি যে এ ধরনের একটি ভালো উদ্যোগকে সরকার যত বেশি দ্রুত আরও অ্যাডাপ্টেশনের জায়গায় নেবে, তত বেশি এটি আরও সম্প্রসারিত হবে। সবজি চাষে লাভবান হওয়ায় একটা সময় জেলায় তামাকের চাষই থাকবে না বলছেন কৃষি কর্মকর্তা। আর এ বিষয়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান তিনি। তামাক চাষ থেকে বের করা খুব একটা সহজ কাজ নয়। তো আমরা চেষ্টা করতেছি যে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ফসল চাষাবাদের মাধ্যমে যাতে তামাকের থেকেও বেশি লাভ পাওয়া যায়। তামাক চাষে আগ্রহ হারিয়েছে প্রায় 500 কৃষক। ক্ষতিকর এ উদ্ভিদ চাষের জমি কমেছে 400 হেক্টর। যে মাটিতে একসময় বাতাসে উঠত বিষ, সেই মাটি সেজেছে সবুজে। লালমনিরহাটের কৃষকরা তামাক বর্জন করে বিকল্প ফসল হিসেবে চাষ করছেন উন্নত জাতের মৌসুমি ফসল। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লালমনিরহাট।